খুব মার খাবে, খুব মার মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর ভাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। বলছি বামেদের সরকার মানে গোটা দেশ জনগণের দেশ, শ্রমিক ভট্টাচার্যের একার দেশ নয়, বিজেপি আরএসএস এর একার দেশ নয়। আজাদির স্লোগান সেদিনও উঠেছে, আজ উঠবে, আগামী দিনে উঠবে। যতদিন আমাদের উপর নিয়ন্ত্রণ চলবে ততদিন আজাদির স্লোগান উঠবে। শ্রমিক ভট্টাচার্য বলেছে আজাদি ভাষা দিলে পিটিয়ে ছাল তুলে দেবো, পিটিয়ে তাদের লালবাজারে পাঠাতে হবে। আমি বলতে চাই শ্রমিক ভট্টাচার্য, আপনি শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো কথা বলেছেন, মূর্খের মতো কথা বলেছেন। আজাদি কার বলে, আজাদি ভাষার মানেটা কি, এটাই আপনার জ্ঞান নেই, ভালো করে জানতে হবে। কারণ আমাদের দেশ অনেক লড়াই সংগ্রামী করে তবে আজাদি পেয়েছে, তবে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তবে দেশের গণতন্ত্র পেয়েছে। ফলে আজাদি ভাষাটা তাই যে আমরা স্বাধীন, স্বাধীনকে বলা হয় আজাদি। অর্থাৎ ভারতবর্ষ তো স্বাধীন, 15 আগস্ট তবে তো আমরা দেশের জাতীয় পতাকা তুলি, তবেই তো আমরা জাতীয় সঙ্গীত গাই, তবে তো বন্দে মাতরম বলি। তাহলে আমার দেশ আজাদি, আমরা আজাদির কথা বলতে পারবো না। আর আপনারা সেই আজাদি ভাষা বললে করবেন, তাহলে আপনারা দেশ স্বাধীনতা মানেন না, দেশের জাতীয় পতাকা তুলবেন না, যেতে দেশের জাতীয় সঙ্গীত আপনারা গাইবেন না। বলুন আপনার ভাষার মধ্যে কত ভুল, আপনার কথার মধ্যে কি কত ভুল। দেশ যদি স্বাধীন হয় জনগণ কেন পরাধীন হবে? দেশ যদি গণতন্ত্র হয় তাহলে দলতন্ত্র রাজত্ব কেন হবে? তাই সেই স্লোগান উঠেছিল ওই আন্দোলনের মধ্যে দিয়ে, হাম লোক চাইয়ে আজাদি, হাম লোক চাইয়ে দেশ কে লিয়ে আজাদি, মানে সকল আর স্বাধীন গণতন্ত্র, তার নাম হলো আজাদি। আজাদির ভাষাটা জানতে হবে। ভুল ব্যাখ্যা করে অন্যরকম বিভেদ সৃষ্টি করবেন না, এটা আপনাদের দায়িত্ব নয়, এটা আপনাদের কাজ নয়, কাম্য নয়। দেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, তার নাম হলো আজাদি। দেশের গণতান্ত্রিকভাবে লড়াই করে তার অধিকার ছিনিয়ে নেওয়া হলো আজাদি। তার ভাষাটা হলো এই। মনে রাখুন, এই আন্দোলন লড়াইয়ের মধ্যে দিয়ে আপনার শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়েছে, এই লড়াইয়ের মধ্যে দিয়ে, প্রতিবাদের মধ্যে দিয়ে কৃষি বিল কেন্দ্রীয় সরকার, আপনার বিজেপি সরকার নরেন্দ্র মোদীর পেটে প্রত্যাহার হয়েছে। এর নাম হলো আজাদি। মানে লড়াই করে প্রতিবাদ করে আন্দোলনকে আমার অধিকার ছিনিয়ে নেওয়ার নাম হলো আজাদি। আজাদি মানে কোনো খারাপ ভাষা নয়, আজাদি মানে কোনো হিংসা নয়, কোনো খুন করা নয়, কোনো জাতি বা কোনো ধর্ম বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা নয়। মনে রাখবেন, এটা আপনারাই শিখিয়েছেন, আপনারাই এটা জোরপূর্বে এই কথাটা বলছেন, আর আপনারাই শেখাচ্ছেন কিভাবে সন্ত্রাস, হিংসা দমন করা, হিংসা তৈরি করা। এটা বিজেপি করে, এটা আরএসএস করে, কোনো মুসলিম সংগঠন করেনি। এখনো পর্যন্ত ভারতবর্ষে কোনো মাদ্রাসা এমন করেনি। আপনারা মিথ্যা করে হিন্দু মুসলমানের ডিভাইডেড তৈরি করতে চাইছেন। ভারতবর্ষের স্বাধীনতার পর আজও পর্যন্ত ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই এক অনুষ্ঠানে যাই, একই চ্যানেলে সবাই বসে, একই স্কুলে, একই বাজারে, একই ট্রেনে চলে। আমাদের সুন্দর সম্প্রীতি ভাঙছে, তার নাম বিজেপি, তার নাম আরএসএস। প্রকাশ্যই হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে আরএসএস, প্রকাশ্যই দাঙ্গা লাগাচ্ছেন আপনারা বিজেপিরা। আপনারাই বলছেন সনাতনী সরকার, আপনারাই বলছেন আমরা হিটলার সরকার, আপনারাই বলছেন আমরা অনেক কিছু করব। ফলে তাই আপনাদের অপদার্থতা আপনাদের। তাই আমি বলবো, অনুরোধ করে যা হয়েছে এই অবধি সমাপ্তি করুন, সমস্ত হিংসাকে দমন করে আসুন। দেশ আমাদের, এ দেশের মাতৃভূমি আমাদের, এ বাংলা আমাদের, এ ভারত আমাদের। আমরা সবাই মিলে সমস্ত ধর্ম হিংসা বাদ দিই, রাজনৈতিক হিংসা বাদ দিই। রাজনৈতিক হতে মত পার্থক্য থাকতে পারে, আপনি রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করুন, কিন্তু জাত দিয়ে নয়, ধর্ম দিয়ে নয়, মানুষের বিভেদ জিনিস করে নয়। একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে আমরা দৌড়ে গিয়ে সবাই তার দেখি, তার তুলি, এটাই হলো মানবিক। একটা মানুষ মারা গেলে সবাই আফসোস করি, সবাই তার কাছে দৌড়ে যাই দেখতে, ফলে এটা মানবিক। আর আপনারা মানুষকে লড়িয়ে দিচ্ছেন, খুন করিয়ে দিচ্ছেন, দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন, অস্ত্র নিয়ে হাঁটাচ্ছেন। আরএসএসরা তাই করছে, বিজেপিরা তাই করছে। কেন এটা হবে? ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। ক্যান্সার রোগের কোনো ট্রিটমেন্ট হয়, কিন্তু হিংসার কোনো ট্রিটমেন্ট হয় না। এই হিংসা থেকে দূরত্ব থাকবেন। আপনারা সরকারি জনপ্রতিনিধি, আপনারা সরকার পরিচালনা করছেন, আপনি রাজ্যসভার সাংসদ শ্রমিক সাহেব, আপনি রাজ্যের সভাপতি, রাজ্যের বিজেপির সভাপতি, আপনার মুখ থেকে এরকম ভাষা আমরা আশা করিনি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাহেব, আপনি যে গুন্ডা দমন বিল এনে বেছে বেছে
যারা আপনার বিরোধী তাদের উপরে প্রয়োগ করছেন, আপনার কাছে আমরা এই আশা করিনি। আপনি গুন্ডামি শুরু করেছেন, এটা আপনার কাছে আমরা আশা করিনি। আপনি এভাবে বাছাই করে কেস ধামাচাপা দেবেন বলে ইনকাউন্টার করবেন, এটা আপনার কাছে আশা করিনি। কারণ এই বাংলার মুখ্যমন্ত্রী আপনি আমাদের সবার মুখ্যমন্ত্রী, আপনি ভালোভাবে চলবেন, সঠিক বাংলা পরিচালনা করবেন, আমরা এটাই আশা করি আপনার কাছে। ফলে আমি আজকে অত্যন্ত খুশি হলাম। ব্যাংশাল কোর্টের মহামান্য বিচারপতিকে আমরা ধন্যবাদ জানালাম। বাংলার মানুষকে বলবো আর চোখ মুখ বুঝিয়ে থাকবেন না, ভারতবাসীর কাছে বলবো আর চোখ মুখ বুঝিয়ে থাকবেন না। যেখানে অন্যায় অত্যাচার দেখবেন, সে RSS হোক, বিজেপির সরকার দিল্লির হোক, রাজ্যের হোক, আর কেন্দ্রীয় সরকারের হোক, আর পশ্চিমবঙ্গের হোক, অন্যায় দেখলে রুখে দাঁড়াবো, অন্যায় দেখলে প্রতিবাদ করব, এটাই আমাদের অধিকার। আর অধিকার ছিনিয়ে নিতে হবে। আজও বলছি, এ দেশ हमारा है, ये आज़ादी करना है, हमको आगे बढ़ना है, ये हम लोग सब मिल के करेंगे। আমরা সবাই মিলে এ দেশ আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব, আমাদের অধিকার আমরা লড়াই করে নেব, আমাদের দেশ আমরা রক্ষা করব। এ দেশ আমার সংবিধান জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতের ঐক্য জিন্দাবাদ। শুনুন ভাই, মাথা নোয়াতে ওর বাপ মারা যে জন্ম দিয়েছিল এটাই অর্ধেক মানুষ ভুলে গেছে। আজাদি মানে কি? ফ্রিডম। কালকে বলবে তো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের ফ্রিডম শব্দটা আছে, ওটাও বাদ দিয়ে দাও। এটাই তো বিজেপি হবে তো দুদিন বাদে। আজাদির ইংরেজি হচ্ছে ফ্রিডম। শ্রমিক ভট্টাচার্যর কথা অনুযায়ী আগামী দিনে সংবিধান থেকে ওটা তুলে দেবে। ফ্রিডম বলে শব্দটা কি পছন্দ করে না মোদি শাহ? আমরা বলছি বামেদের সরকার মানে গোটা দেশ, জনগণের দেশ। শ্রমিক ভট্টাচার্যের একার দেশ নয়, বিজেপি RSS এর একার দেশ নয়। আজাদির স্লোগান সেদিনও উঠেছে, আজ উঠবে, আগামী দিনে উঠবে। যতদিন আমাদের উপর নিয়ন্ত্রণ চলবে ততদিন আজাদির স্লোগান উঠবে। আমরা বলছি বাংলা সুভাষ বোসের বাংলা। বিজেপি আগে ক্ষমা চাক অনন্ত মহারাজের মতন লোককে পার্লামেন্টে পাঠানোর জন্যে। ওই লোকটা ওখানে বসে বসে বড় বড় কথা বলছে, দেখতে পান না মিডিয়াকুল? সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে অন্যায় কথা অনন্ত মহারাজ বলছেন, তার বিরুদ্ধে একটা সংবাদ মাধ্যমে রাগ কাটছে মুখে। গোটা পশ্চিমবঙ্গে 4 তারিখের পর মানবাধিকার লঙ্ঘন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, রাগ কাটছে মুখে। একটা চূড়ান্ত কমিউনিস্ট বিরোধী ম্যাকার্থিবাদ থেকে এরা চালিত হয়ে এই ধরনের প্রচার করছে। আমরা এই সমস্ত জিনিস আগে দেখে এসেছি। হাইজ্যাক হয়ে গেছে বলছি। আরে দাদা, এটা প্রথম না। একজন সাংবাদিক প্রশ্ন করছেন, বলছে প্রধানমন্ত্রী তো যথেষ্ট কি বলে বাক সংযমের পরিচয় দিয়েছেন ইন্দোনেশিয়া। আরে দাদা, একটু পড়াশুনো করুন। ইন্দোনেশিয়ায় যেটা হয়েছে সেটা ভারতে হতে পারে না। ভারত এই জন্যেই ভারত। যা খুশি প্রশ্ন করে দিলেন তো পারেন না। আপনি তো প্রথম কথা, আপনারা প্রধানমন্ত্রীর কাছে যেতেই পারেন না। উনি কোনোদিন মানে জন কি বাত বলেননি, মন কি বাত করেন, ওয়ান ওয়ে ট্রাফিক, জিজ্ঞাসা করতে পারবেন না। আপনারা করে যাচ্ছেন কি? আপনারা ওই যা পাচ্ছেন ওটাকে নিয়েই একটা রাজনৈতিকভাবে। তবে দিনকাল যদি এরকম হয়, আগামী দিনে হয়তো দেখবেন সংবাদপত্রের মালিকরাও তো দেখেছি তৃণমূলের আমলে কিভাবে MP হয়েছে, এখনো হয়তো তাই হবে।